মা আমি গেলাম। আমার কলেজের বেতনের আজকে লাস্ট ডেট, আর আম্মুর ওষুধ নাই। কি লাগবে টেক্সট করে দিস, আমি নিয়ে আসবো। মা গেলাম। বাই। বাবাজি কি বাইরে যেতেছে? জি আঙ্কেল। বাবাজি আজকে যে 5 তারিখ ভাড়ার ব্যাপারটা আঙ্কেল 7 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 7 তারিখে? ভাব কিছু পেলে? না, অফিস টাইমে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে না যে রিক্সা সিএনজি পাওয়া যাবে। তো মনে হয় অফিসে লেট হয়ে যাবে। এক কাজ করি, তোকে আমি একটা রাইড শেয়ার ঠিক করে দিই। রাইট স্যার, আমি যাবো না। তো ভাই আপনি কি রাইড শেয়ার করেন? জি ভাই আমার খুব ইমার্জেন্সি, একটু বনানী যেতে হবে, আমার ওই জন্য ভাড়া বাড়িয়ে দিব। চলেন, আপনার ভাড়া বাড়ায় দিতে হবে না, যা আসে তাই দিন। আচ্ছা ভাই, থ্যাংক। এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে পারি? আমাকে অনেক পরিচিত মনে হচ্ছে, তাই তো? আপনি কিভাবে বুঝলেন? না বোঝার কি আছে? বলে আপনি সোহানা রাইট? কোন ডিপার্টমেন্ট? 42nd ব্যাচ? জি। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সিয়াম। সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। সোহানা, তুমি যাচ্ছ কোথাও? কেন, লিফট দেবেন? রাইড শেয়ারিং এ আমার অ্যালার্জি আছে, আর বাইকারদের আমি দুই চোখে দেখতে পারি না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই। দাঁত খেলায় হাসছেন কেন? কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে। চলো একটু সামনে যাই, তোমার সাথে কিছু কথা আছে। বললাম না আমার রাইড শেয়ারিং এ অ্যালার্জি আছে। সংসারের রেসপন্সিবিলিটিস আর একদিকে পড়াশোনার চাপ, সবকিছু মিলিয়ে আসলে সেদিন তোমার সাথে দেখা করার সাহসটা আমি পাই। বিয়ে করেছো? বাবা পাত্র দেখছে। তুমি বিয়ে করেছো? চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে। আচ্ছা বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? তুমি কিছু বোঝো না। আচ্ছা তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি ব্যাপার, তুমি প্রতিদিন আমাকে লিফট দেবে নাকি? অফকোর্স। তোমাকে তোমার কথা বলেছিলাম না? ওয়ালাইকুম সালাম। আমার মা ছোট বোন রুমকি। বসো মা, বস বস। তুমি সেই ভাইয়ার কলেজের সোহানা, তাই না? বই খাতা দেয়াল এমন কোনো জায়গায় বাদ নেই আমি তোমার নাম করি নাই। সিয়ামও তো মার্কেটিং এ জব করে। তো তোমরা কি একই কোম্পানিতে আছো? চিনো আন্টি, সিয়াম অন্য অফিসে আর আমি আরেক অফিসে জব। কি ব্যাপার, বাসায় বলো চাকরি করছো, আমাকে বলো ব্যবসা করছো, ব্যাপারটা কি? কিছুই না। কি রে, দাঁড়া তো। ওইটা তোর ভাই না? তুই তো বলছিলি তোর ভাই বড় কোনো অফিসে চাকরি করে, এখন তো দেখি তোর ভাই রাইড শেয়ার করে। বাবা, তোমরা দুজন গল্প করো, জানি আসে। আচ্ছা, তোমার যেন কোথাও আমি দেখেছি মনে হচ্ছে, কেমন চেনা চেনা লাগছে। না 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 আঙ্কেল, কি বলছেন? আপনি আমাকে কোথায় দেখবেন? কোথায় দেখেছি তোমাকে, কোথায়? কত হয়েছে ভাড়া? 250 টাকা। 250 টাকা কেন? আমি 200 টাকা দিয়ে কালকে এসছি। কিভাবে এসেছেন আমি তো জানি না, তবে অ্যাপসে 250 টাকাই দেখাচ্ছে। না না না, তুমি 50 টাকা বেশি চাচ্ছ। আমি 200 টাকার বেশি দিতে পারবো না। তুমি 200 টাকা নেবা? আমি নিব না, আপনি মাগনা যান, আপনাকে আমি ফ্রি চালাইলাম, যান। তুমি 200 টাকা নেবা? নিব না আমি, যান। এটা তোমার 200 টাকা। এই নেন আপনি, এই টাকা নেন। এই, নেবো না। মনে পড়েছে, তুমি সেই শেয়ার রাইডার না? আপনার হয়তো কোনো ভুল হচ্ছে আঙ্কেল। না 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 না, বলতে পারে না। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন? না না, তোর ভুল হচ্ছে। তুমি কি মনে করেছো আমি বোকা? আমি অত সহজে ভুল করি না। চাকরি করার কথা বইলা রাস্তায় রাস্তায় ভাড়া খাটিস, কিভাবে আমার কাছে মিথ্যা কথা বলতে পারলি তুই? আমি নিজের চোখে দেখছি, সঙ্গে আমার বান্ধবীও দেখছে। তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো, আমাকে ঠকিয়েছো। এখন আমি আমার বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? উত্তর দাও। কি উত্তর দিব আমি? আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি, না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। একটা সামান্য বাসা ভাড়া নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি। তো চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে, তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল? কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল। আমি যদি সত্যটা জানতাম, আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না। আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম, এখন আমি সেই টাকা ইনকাম করতেছি। কিন্তু তোমার আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে? রাস্তার ড্রাইভার? আমি কিচ্ছু জানি না। তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে। তোর বাইকে চাবি দে আমাকে। আজকে থেকে তোর বাইক চালানো বন্ধ। কাগজপত্র তো ঠিকঠাক, রেজাল্ট ভালো, কিন্তু মামা চাচাদের কি অবস্থা? মামা চাচা মানে?
আপনার রেজাল্ট যেহেতু ভালো, মামা চাচাদের অবস্থা যদি একটু ভালো হয়, তাহলে আমরা সবকিছু মিলিয়ে আপনার জবটাকে কনফার্ম করতাম। নেই, সিয়ামকে দিস। থ্যাংক ইউ বাবা। নো ম্যাচ। নাও। বড় কোম্পানিতে চাকরি, শ্বশুর মশাইয়ের তো অনেক কানেকশন। আর স্যালারি অনেক ভালো। চাকরিটা হবে তো? অবশ্যই হবে। 1 লাখ টাকাও লাগবে। আর জয়েনিং এর আগে কিন্তু 1 লাখ টাকা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে। তা মাথায় রেখো। এত টাকা? দেখো, টাকাটা তো বড় বিষয় না। এই জবটা যদি তুমি পাও সিয়াম, এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। তোমার বাইকটা বিক্রি করে দাও, তাহলে তো হয়। ভাই বিক্রি করে দেবো না? হ্যাঁ, রবিবারের মধ্যে যেভাবে হোক বাইকটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করো। এইভাবে যাবে ইন্টারভিউ দিতে? দিবে? আমি ইন্টারভিউ দিব না, আমি বাইকও বিক্রি করবো। আমি যাচ্ছি রাইড শেয়ারিং। কি বলতেছিস তুই এসব? তুমি কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করছো। তা পেলে তোমার জীবনটা পাল্টে যাবে। পাল্টাবে এটা কি? স্টেটাস হবে, সম্মান হবে। দুর্নীতি করে ঘুষ দিয়ে ভদ্রলোক হওয়ার কোনো শখ আমার নাই। আর লোকজন যে বলবো তুমি রাস্তার ড্রাইভার, সেটা শুনে তোমার খুব ভালো লাগবে? খুব ভালো লাগে। সবাইকে বুক ফুলিয়ে বলবি যে আমার ভাই চুরি ডাকাতি করে না, আমার ভাই সৎ পথে পরিশ্রম করে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার চেয়ে সৎ পথে যে কোনো কিছু করা অনেক সম্মান। সিয়াম, তুমি আরেকটা বার ভেবে দেখো। আমি ঠিক পথে আছি, তুমি বেছে নাও যে তুমি এখানে থাকবা না যাবা আমার সাথে। যাই মা, রাতে আসতে দেরি হয়ে যেতে পারে। সিয়াম, সাথে নিবে বললে, কিন্তু নিয়ে তো গেলাম। আচ্ছা